নতুন অর্থবছরের প্রথম থেকে হিলি স্থলবন্দর দিয়ে বেড়েছে ভারত থেকে পণ্য আমদানি, ফলে বাড়ছে রাজস্ব। সেখানে আছেন সহকর্মী শফিকুল ইসলাম শফিক, সরাসরি যুক্ত হব তার সঙ্গে। দীর্ঘদিন থেকে হিলি স্থল বন্দরের আমদানি রপ্তানি বাণিজ্যের জন্য একদম স্থবিরত হয়ে পড়ে। তবে গত এক সপ্তাহ ধরে হিলি স্থল বন্দরের আমদানি রপ্তানি বাণিজ্য কিছুটা স্বস্তি ফিরেছে, আমদানি রপ্তানি বাণিজ্য কিছুটা বৃদ্ধি পেয়েছে। মূলত গত 7 দিনে হিলি স্থল বন্দর দিয়ে 426টি পণ্যবাহী ট্রাক প্রবেশ করেছে। বেশিরভাগ হিলি স্থল বন্দর দিয়ে কাঁচামরিচ এবং পেঁয়াজ, ফল সহ নানা ধরনের খাদ্যদ্রব্য আমদানি হচ্ছে। বন্দরটি বর্তমানে বেশিরভাগ কাঁচামরিচ এবং পেঁয়াজের আমদানি বৃদ্ধি পেয়েছে। সকাল থেকে এই বন্দরে যে বন্দরটা ছিল স্থবিরতা, সেটা অনেকটা চাঞ্চল্যতা ফিরে এসেছে। দেশের বিভিন্ন জায়গা থেকে পাইকাররা আসছেন পেঁয়াজ কাঁচামরিচ কিনবার জন্য। এখানে পেঁয়াজ প্রতিদিন ঢাকা থেকে পেঁয়াজের ট্রাকগুলো বন্দরে প্রবেশ করার পর কিন্তু লোড আনানো শুরু হয়ে গেছে। আমরা গত 7 দিনের তথ্য যদি বলি, গত 7 দিনে হিলিস্থল বন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি হয়েছে 80 ট্রাকে প্রায় 750 মেট্রিক টন। পেঁয়াজ আমদানি হয়েছে 1750 মেট্রিক টন আমদানি হয়েছে। গতকালকেও প্রায় 98টি ট্রাক পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করেছে। তার আগে প্রায় 77টি ট্রাক আমদানি হয়েছে। তো হিলি স্থল বন্দর দিয়ে প্রতিনিয়ত আমদানি বাড়ছে। তো ব্যবসায়ীরা বলছেন যে হিলি বন্দর দিয়ে যেসব পণ্যগুলো আমদানি হয় সেগুলো হচ্ছে মূলত কাঁচা পণ্য আমদানি হয়। তো হিলি স্থল বন্দর থেকে আমদানি রপ্তানি বাণিজ্য নিয়ে এতটুকু ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম হিলি স্থলবন্দরে।